গুড ইভিনিং। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। আর কদিন ধরে তো বৃষ্টি হচ্ছে, ওয়েদার একদম কুলকুল হয়ে গেছে, ঠান্ডা কুলকুল। আর আজকে তো সকাল থেকে বৃষ্টি নেমেছে, সেই থেকে এখনো অবধি, এখন বাজে হচ্ছে 7:30। এখনো বৃষ্টি চলছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে বাইরে। আর এত ভালো লাগছে, এতদিন বাদে গরম সহ্য করার পর এতদিন বাদে যেই বৃষ্টিটা নেমেছে, ভীষণ ভালো লাগছে। আচ্ছা, ঠিক আছে। আর সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা একটু অন্যরকম শুরু করছি। আজকের ভিডিওটা হচ্ছে, আমার মেয়ে অনেকদিন ধরে বলে যাচ্ছে ও ড্রয়িং করে, ওর ড্রয়িংয়ের মানে ওর নিজে হাতে আঁকা কিছু আপনাদের দেখানোর জন্য। তা সেই জন্য আজকে আমি সকাল থেকে কোনো ব্লগ করিনি। ওর বাচ্চা তো, ওর আবদারটাও রাখতে হবে। তা সেই জন্য ও অনেকদিন ধরে বলছে আমার ড্রয়িংগুলো তোমরা দেখো, তুমি দেখাবে না, আমার ড্রয়িংগুলো তুমি দেখাবে না। আলাম ঠিক আছে, সকালে আমি ব্লগ করবো না, তোর ড্রয়িংগুলোই আমি দেখ। তা চলুন শুরু করি। হ্যাঁ, জগন্নাথ, জগন্নাথ দে। প্রথমেই ঠাকুর দেবতা নিয়ে শুরু করি। জয় জগন্নাথ, যেটা আমাদের সব থেকে প্রিয় একজন। জয় জগন্নাথ, এটা হচ্ছে আমার মেয়ের নিজে হাতে আঁকা জগন্নাথ। এটা হচ্ছে পেন্সিলের স্কেচ করা, বুঝতে পারছেন? গান্ধীজি, মহাত্মা গান্ধী, এই যে মহাত্মা গান্ধী। এটা হচ্ছে হ্যাপি বার্থডে, ওর মাসির মেয়ের হ্যাপি বার্থডেতে। সে খুব অনেক বড় মেয়ে। সে সে যাদবপুর ইউনিভার্সিটি থেকে পাস করে গেছে। তার বার্থডেতে এই এই ছবিটা এঁকে ওকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিল, রিমিট বার্থডে। এটা হচ্ছে একটা গ্রাম্য সিনারি। প্রচুর আছে, প্রচুর, মানে প্রচুর দেখাতে গেলে এখন অনেকক্ষণ সময় লাগবে। যে কটা হাতের সামনে আছে শুধু সেই কটা দেখিয়ে দিচ্ছি। সবই গ্রামের সিনারি বেশি ভালো হয়, তাই না? শহরের যে ড্রয়িংগুলো সেগুলো দেখতে ভালো লাগে ঠিকই, কিন্তু গ্রামের যে পরিবেশের যে সিনারিগুলো এত মানে প্রমিনেন্ট হয়। আসলে গ্রামের চারিদিকে খুব মানে গাছপালা, নদী, পুকুর, এত ভালো লাগে সেগুলো চোখের সামনে ভেসে ওঠে। মানে ড্রয়িংটা করার সাথে সাথে একটা ছবি একটা পুরো চোখের সামনে ভেসে ওঠে বলে না, আরও দেখতে ভালো লাগে যেন, আমার মতে মনে হয়। মানে শহরের রং ঢং চং মানে আঁকা ড্রয়িং দেখা মানে চাইতে আমার কাছে গ্রাম্য পরিবেশের ড্রয়িংগুলো দেখতে ভীষণ ভালো লাগে। সবার কাছে সেটা সমান নয় যদিও। এটা হচ্ছে দুই বউ, একজন হচ্ছে বাটনা করছে, একজন কুটনো কুটছে, আর ওদিকে হচ্ছে এই যে হাঁড়িতে ভাত বসিয়েছে কাঠের উনুনে। এটা খুব সুন্দর। এখানে আবার ওই যে চাষিরা থাকে, মাঠ থেকে এসছে, এসে ভাত খাচ্ছে বোধহয়, আর তার বউ রান্না করে তাকে ভাত খাওয়াচ্ছে। কি অপূর্ব না? আর হয়তো আপনারা শুনতে পাবেন এখানে মাইকের কিছু আওয়াজ, জিন্দাবাদ, অনেক কিছু শুনতে পাবেন এখানে। আজকে আমাদের এখানে শুভেন্দু অধিকারী এসেছে এই বৃষ্টি ঝড় ঝাপটার মধ্যে দিয়ে। তা সেই এখন হচ্ছে প্রচন্ড প্রচন্ড আওয়াজ আসছে, প্রচন্ড আওয়াজ আসছে। এটাও খুব সুন্দর হয়েছে, মাছ, অক্টোপাস, স্টারফিশ। এটা একটা গাছ। জামাই ষষ্ঠী,
শাশুড়ি মা খাওয়াচ্ছেন দুই জামাইকে, ওর বাবা আর ওর মাসা দুই জামাইকে খাওয়াচ্ছে। সিন্ডারেলা নাকি? না, এমনি একটা মেয়ে, ব্যাক সাইডটা তুলেছে। এটাও একটা গাছ, ওই রকম টাইপের গাছটা, পাতা ঝরে যাচ্ছে বাবা, শীতকালে পাতা ঝরে যাচ্ছে। ফ্লাওয়ার ভাস, ফ্লাওয়ার ভাস। এটাও ফ্লাওয়ার ভাস। এই তো 20 তারিখে ভোট, কোথাকার কোন মাথা কান কর্ণ আছে সব একদম ঝালাপালা করে দেবে রোজ। তার মধ্যেই শান্তিতে থাকতে হবে। এরা তো পাগলের মতো ছাতা ভুগবেই। ইনি একজন ফিশারম্যান, মাছ ধরছে। এটা একটা ছবি দেখে এঁকেছে বিবেকানন্দ নরেন, এইটা বোধহয় নরেন, নরেন এইটা বোধহয় বিবেকানন্দ। গাছের গোড়ায় বসে আছে নরেন, ছোটবেলা মানে বিবেকানন্দ ছোটবেলায় নরেন নাম ছিল সেই। এটা হচ্ছে গত বছর জন্মাষ্টমীতে এঁকেছিল, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে এঁকেছিল, অষ্টনাগের ইয়েতে। এটা গণেশ চতুর্থীতে এঁকেছে। সিদ্ধিদাতা গণেশ। এটা একটা নাইটের সিন। আছে যে এঁকেছে সে কিন্তু ক্যামেরার সামনে আসছে না। এই যে এইটা শহরের সিন, তাই না? এটা শহরের সিন। বৃষ্টি পড়ছে, ওটা আবার পেপসির দোকান, কোল্ড ড্রিঙ্কসের দোকান। ওই তো চা কোল্ড ড্রিঙ্কসের ইয়ের দোকান। একজন ছাতা খুলছে। আর আছে এর মধ্যে। এটা হচ্ছে, এটা 2রা অক্টোবর না রে? এটা 2রা অক্টোবর স্কুল থেকে আঁকতে দিয়েছিল মহাত্মা গান্ধীকে, মানে মহাত্মা গান্ধীর কিছু মানে সামাজিক কাজ মানে করছে এরকম একটা টাইপের কিছু ছবি পিকচার আঁকতে দিয়েছিল, সেই ড্রয়িংটাই ও লিখেছে মহাত্মা গান্ধী। এটা হচ্ছে একটা ফ্লাওয়ার ভাস। এটা হচ্ছে 25শে ডিসেম্বর, সান্টা দাদু, সান্টা দাদু, সান্টা ক্লজ, উইন্টারের। এটা দারুণ হয়েছে। আর একটা দিয়ে না দিয়ে চলে গেল। এটা হচ্ছে মুরগি বিক্রেতা, ওই যে হাঁস মুরগির বাচ্চা সব বিক্রি করে না মাথায় নিয়ে, সেই। ওই দেখুন মেয়ে গুড়গুড় করছে। এইটা হচ্ছে 15 আগস্টে একটা পিকচার। নেতাজি, মহাত্মা গান্ধী, ভগৎ সিং, সূর্য সেন, আর একটা কে আছে বেশ, কি একটা কি যেন আছে, আরেকজন কে আছে। 15 আগস্ট, বন্দে মাতারাম, তেরেঙ্গা, আমাদের গর্ব। এই যে ইন্ডিয়ার গর্ব, আমাদের গর্ব, তাই তো? ফ্ল্যাগ, তেরেঙ্গা, বন্দে মাতারাম। আছে ব্যাস এইটুকুই। আরো আছে চারিদিকে, আরো অনেক আছে। এইগুলো হাতের সামনে মানে ও রেখেছে,
বাচ্চা অনেকদিন ধরে ওইটা দিয়ে নদীতে বসে বাসন মাজছে, এটা একটা পড়ে গেছিল লাস্ট, নদীতে বসে বাসন মাজছে। আরো অনেক কিছুই আছে যেগুলো এই মুহূর্তে এখনো মানে সামনে নিয়ে আসা সম্ভব না, তা অন্য আরেকদিন দেখাবো। ও খুশি হলো, তাহলে আপনারা জানাবেন কেমন লাগলো ওর এই কালেকশন, মানে ও নিজে হাতে ড্রয়িং করেছে এগুলো। তাহলে চলুন এখন সন্ধ্যাবাতি দিয়ে একটু চা খেলাম, বৃষ্টি পড়ছে, একটু চা খেতে ইচ্ছা করলো মনটা, চাটা খেলাম, খেয়ে এবারে ওর এগুলো হলো দেখানো। এবার রাত্রিবেলা দেখি কি আয়োজন করতে পারি, চলুন। এখানে চাল ডালটা অনেকটা ফুটে এসছে, সিদ্ধ হয়ে এসছে অনেকটা। আর এখানে পেঁয়াজ না ফোড়নে হচ্ছে তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়েছি। আর গোটা গরম মশলা দিলে হতো, কিন্তু আমি দিইনি, একটু হালকা অল্প গুঁড়ো মানে গুঁড়ো গরম মশলা দেবো। আর তারপরে পেঁয়াজটা ভেজে টমেটো দিয়েছি। এইবার এর মধ্যে এখানে পেস্টটা দিয়ে দেবো। আমি যে আদা রসুন সব কিছু দিয়ে যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে এবার এটা কষিয়ে নেবো, নিয়ে খিচুড়িটা হয়ে গেলে এটাকে লাস্টে দিয়ে সাঁতলে নেবো, হয়ে যাবে। এখানে খিচুড়িটা সম্পূর্ণ মানে পুরোপুরি হয়ে গেছে, লবণ আর মিষ্টি দেখেও নিয়েছি, সব কিছু ঠিকঠাকই আছে। এবার এখানে যে কড়াইতে যে মশলাটা কষে রেখেছিলাম সেইটা এবার দিয়ে দেবো। এবার এটা মিশিয়ে দিলাম। ওপর থেকে শুধু ঘিটা ছড়িয়ে দেবো। ঘি শেষ হয়ে গেছে। এবার ঢাকা হয়ে গেল। চলুন বন্ধুরা, তাহলে আমার তো খিচুড়ি হয়ে গেল। খিচুড়িতে ঘি দিয়ে চাপা দিয়ে রেখে দিয়েছি, এলেবেলে করে খিচুড়ি করেছি রাত্রিবেলা তাড়াহুড়ো করে। আর এখানে আলু ভাজা হয়ে গেছে আমার, এই যে আলু ভাজা, আর খাওয়ার সময় একটু পাঁপড় ভেজে নেবো, ব্যাস। খেয়ে উঠে খিচুড়ি কেমন হলো না হলো সেটা কালকের ভিডিওতে জানাবো, কারণ আজকে এমনিতেই অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে। তাই চলুন আজকের মতো আমার বকবকটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তবে ছোট্ট করে একটা লাইক করে দেবেন। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমি পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো, ততক্ষণের জন্য গুড নাইট অ্যান্ড টাটা। টাটা মিনি টাটা কলে। কি বদমাইশি করে বিড়ালটাও, মাথা খারাপ করে দিচ্ছে জানেন না। কোমরে লেগে গেছিল সেদিন, একে ধরতে গিয়ে এমন কোমরে খিচ লেগেছে না, ঘুম থেকে ওঠার পরে কোমর নিয়ে না বসতে পারছি, না শুতে পারছি, না দাঁড়াতে পারছি, এই অসভ্যটার জন্য। এটা হুলো বিড়াল জানেন তো, আমরা আবার প্রথমে ভেবেছিলাম বোধহয় মেয়ে বিড়াল হবে, না এটা হুলো ছেলে বিড়াল। আর মানে এত বদমাইশ, চোখ সারাক্ষণ বদমাইশি ঘুরছে, সারাক্ষণ দেখুন সারাক্ষণ চোখ ঘুরছে। তাই চলুন, হ্যাঁ আমার বকবকটা আজকের মতো টাটা, গুড নাইট অ্যান্ড টাটা।